মিডের পর আমাদের প্রথম যে টপিকটা আছে, প্রথম চ্যাপ্টার, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক সিম্পলিফিকেশন। আমরা মিডের আগে 3টা চ্যাপ্টার দেখেছিলাম। আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন ছিল একটা, তারপর সেকেন্ড চ্যাপ্টার ছিল, আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পরে দেখেছি। থার্ড চ্যাপ্টার আগে দেখেছিলাম বেসিক গেটস, আর সেকেন্ড চ্যাপ্টার পরে দেখলাম সেটা হচ্ছিল নাম্বার সিস্টেমস। এরপর আমাদের যেটা শুরু হচ্ছে মিডের পর আজকে থেকে, সেটা হলো চ্যাপ্টার 4 বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড লজিক সিম্পলিফিকেশন। বুলিয়ান অ্যালজেব্রার একদম বেসিক যদি আমি জিনিসগুলো বলি, এটা সম্পর্কে সবার একেবারে হালকা কিছু আইডিয়া আছে, যেহেতু এটা এইচএসসি লেভেলের সাথে কানেক্টেড কিছুটা। তো এই চ্যাপ্টারে আমরা যে টপিকগুলো দেখবো, প্রথমে আসবে বুলিয়ান অপারেশনস এন্ড এক্সপ্রেশনস, তারপর লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, তারপর রুলস অফ বুলিয়ান অ্যালজেব্রা, তারপর আসবে ডি মর্গানস থিওরাম, তারপর আসবে লজিক সিম্পলিফিকেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, তারপর স্ট্যান্ডার্ড ফর্মস অফ বুলিয়ান এক্সপ্রেশন। মানে এখানে আমরা স্ট্যান্ডার্ড দুই রকম ফর্ম আমরা দেখবো, সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম, দুই রকম এক্সপ্রেশন আছে। তারপর কার্নপ ম্যাপ, এবং তারপর ডোন্ট কেয়ার কন্ডিশন। এখানে একটা জিনিস একটু বলে রাখি, এই কার্নপ ম্যাপ যে জিনিসটা, বা সংক্ষেপে আমরা এটাকে কে ম্যাপও বলি, কে ম্যাপটা আসলে লজিক সিম্পলিফিকেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা এটারই একটা পার্ট। মানে এই বড় ধরনের বুলিয়ান এক্সপ্রেশন থাকলে সেটাকে একটু কম সময় সহজে করার জন্য আমরা কে ম্যাপ এই সিস্টেমটা ইউজ করি। সো এটা বেসিক্যালি এটারই একটা পার্ট। তো যেটা বললাম, আমাদের প্রথম টপিকটা হলো বুলিয়ান অপারেশন এন্ড এক্সপ্রেশন, অপারেশনস এন্ড এক্সপ্রেশনস। তো এখানে আমি আগে একটু যেটা বইয়ের ল্যাঙ্গুয়েজে আছে সেটা বলে নিচ্ছি, যে বুলিয়ান অ্যালজেব্রা ইজ এ ম্যাথমেটিক্স অফ ডিজিটাল লজিক। তার মানে এই যে অ্যালজেব্রা, আমরা অনেক রকম অ্যালজেব্রাই জানি, মানে অ্যালজেব্রা বলতে অনেক রকম ম্যাথমেটিক্স জানি। এটাও ওয়ান কাইন্ড অফ ম্যাথমেটিক্স, যেটা শুধুমাত্র ডিজিটাল লজিক বা ডিজিটাল ইলেকট্রনিক্স এই জায়গায় ইউজ করা হয়। এবং এই ইউজটা কিন্তু তোমাদের শুধুমাত্র যে এই কোর্সে শেষ হয়ে যাচ্ছে এরকম না, ডিজিটাল রিলেটেড যে কোনো জায়গায় গেলেই এরপর থেকে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান অ্যালজেব্রা এই জিনিসগুলো দরকার হবে, এই কনসেপ্টগুলো। সেকেন্ডে যেটা বলেছে, ভেরিয়েবল ইজ এ সিম্বল used to represent an action, a condition or data. Any single variable can have only a 1 or a 0 value. এটা সম্পর্কে আমরা অলরেডি আগের চ্যাপ্টারে দেখেছিলাম, একদম ফার্স্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, যে আমরা যখন ডিজিটাল সিস্টেম নিয়ে কথা বলবো, সবসময় আমাদের সবকিছুই হবে 1 অথবা 0 নিয়ে। তার মানে কি, যে আমাদের যে কোনো একটা ভেরিয়েবল বুলিয়ান এক্সপ্রেশনে যখনই আসবো, বুলিয়ান এক্সপ্রেশনের ভেরিয়েবলের ভ্যালুটা হবে আইদার 1 অর 0। অর্থাৎ আমরা এখানে আসলে বাইনারি রিলেটেড কাজই সব করছি। আমরা জানি বাইনারিতে 1 আর 0 দিয়ে সবকিছু করা হয়। সো বুলিয়ান এক্সপ্রেশনে সবকিছুই 1 অর 0 দিয়ে হবে। তারপর আসবে the complement of a complement is the inverse of a variable and is indicated by a bar over the variable, বা ওভার বার এটাকে বলা হয়। ফর এক্সাম্পল, the complement of a variable a is a bar. If a equal to 1, then a bar equal to 0. If a equal to 0, তাহলে a bar equal to 1. এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথাটা আমরা অলরেডি নাম্বার সিস্টেম চ্যাপ্টারে দেখেছিলাম, যে কমপ্লিমেন্ট বলতে বোঝানো হয় কি, ওয়ান্স কমপ্লিমেন্ট যখন বলি, যখন 1 কে 0 করে দেওয়া হয়, 0 কে 1 করে দেওয়া হয়, ওই সিস্টেমটাকে আমরা নাম দিয়েছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট। তোমরা দেখেছো আগের চ্যাপ্টারে। সো এইখানে আসলে কমপ্লিমেন্ট বলতেই বোঝানো হয় যখন আমরা উপরে একটা এরকম বার দিয়ে দিব। এখানেও ঘটনা একই, যে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এ বার বা এর কমপ্লিমেন্ট, এটার ভ্যালু হবে 0। আর এর ভ্যালু 0 হলে এ বারের ভ্যালু হবে 1। এখানে একটা জিনিস বলে রাখি, যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন রিসেন্ট আমরা যদি বলি যে মাইক্রোসফট অফিস বা লিব্রে অফিস অথবা ডব্লিউপিএস অফিস যেটাই ইউজ করি, সেখানে কিন্তু এখন ম্যাথমেটিক্যাল এসব বার দেওয়ার সিস্টেম গুলো অনেক সহজ হয়ে গেছে। আগে এগুলো এত সহজ ছিল না। এখনো কিছু কিছু জায়গায় এটা কিন্তু দেওয়াটা এত ইজি না। সাপোজ আমি যদি বলি গুগল ক্লাসরুমে তোমাদের আমি ক্লাস করাচ্ছি,
গুগল ক্লাসরুমে কিন্তু আমি চাইলে এ বার এই কথাটা লিখতে পারবো না, ওখানে বার দেওয়ার কোনো অপশন নাই। সো যেখানে এ বার দেওয়ার মতন অপশন নাই বা সিস্টেম নাই, সেখানে এটা বোঝানোর জন্য আরেকটা সিস্টেম ইউজ করা হয়, সেটা হলো এরপর একটা এরকম প্রাইম। এই এ বার আর এ প্রাইম একই জিনিস। তার মানে কি, এর ভ্যালু যদি 0 হয় এ বারের ভ্যালু হলো 1 বা এ প্রাইমের ভ্যালু হলো 1, আর এর ভ্যালু যদি 1 হয় এ বার অথবা এ প্রাইম যেটাই বলি এটার ভ্যালু হলো 0। তো এই জিনিসটা একটু মাথায় রাখো যে ইউজুয়ালি বইতে বা যখন আমরা নিজেরা খাতায় লেখালেখি করব এ বার দেয়াটাই আমরা প্রেফার করি, এটাই আইডিয়াল সিস্টেম। বাট ইন কেস কোথাও যদি বার দেওয়ার মতন অপশন না থাকে, যেটা আমি মাত্রই বললাম যে গুগল ক্লাসরুমেই এই সিস্টেমটা নাই, আমি চাইলেই একটা লেটার লিখে তার উপর বার দিতে পারবো না, বা তোমরাও দেখেছো গুগল ক্লাসরুম তো তোমরা ইউজ করো, ওখানে যেহেতু বার দেয়া যায় না, সো আমরা উপরে বারের বদলে একটা পরবর্তীতে এরকম প্রাইম দিয়ে দিই, এ প্রাইম। সো এ বার আর এ প্রাইম দুটা বেসিক্যালি একই জিনিস। এরপর যেটা আসবে বুলিয়ান এডিশন। আচ্ছা, প্রথম এই এই বুলিয়ান অপারেশনস এন্ড এক্সপ্রেশনস নিয়ে কারো কোনো কিছু বলার আছে, বোঝার সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি সব। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় আসি, বুলিয়ান এডিশন। বুলিয়ান এডিশন জিনিসটা কি তোমরা চিন্তা করে দেখো, আমরা কিন্তু আগে বাইনারির যোগ দেখে এসেছি, এখানে আলটিমেটলি একই কথা। বাইনারি যোগে কি দেখেছি, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। বাইনারির যোগে যেটা ছিল 1 আর 1 যোগ করা মানে কত, 1 0। 10। হ্যাঁ, 1 আর 1 যোগ করা মানে, হ্যাঁ 1 আর 1 যোগ করলে আমরা পেয়েছিলাম 1 আর 1 দুইটা যদি যোগ করি 1 0। এইখানে একটা চেঞ্জ আমাদের আসবে, সেটা হলো বুলিয়ান এডিশনের ক্ষেত্রে 1 আর 1 যোগ করা মানে হলো 1। বেসিক্যালি যেটা এখানে যোগ বলতে বোঝানো হয় অরের কাজ। তোমরা বেসিক গেটস যে চ্যাপ্টারটা দেখেছো, চ্যাপ্টার 3, ওখানে কিন্তু একটা জিনিস আমি বলেছিলাম, তোমাদের স্লাইডেও ছিল, যদি আবার একবার দেখে আসো দেখবা যে ওখানে বলা ছিল যে এই একটা অর গেট যদি থাকে, আমি একটা অর গেট এপাশে আঁকছি, এরকম যদি একটা অর গেট থাকে, এ আর বি, তাহলে তোমাদের ওখানে বলে দেওয়া ছিল, একটু খেয়াল করে দেখো, যে এটার আউটপুট যদি এক্স হয় তাহলে আমরা লিখি এক্স সমান হলো এ প্লাস বি। এটা ছিল একটা অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন, ওখানে কথাটা উল্লেখ ছিল। তাহলে এখানে আসলে কি বোঝানো হচ্ছে যে এই যে যোগ, এই যোগ চিহ্নটা দিয়ে আসলে বুলিয়ান এক্সপ্রেশনে বোঝানো হয় অরের কাজটা হয়। তার মানে এখানে অর বলতে কি বোঝানো হচ্ছে, যে এক আর এক। অর জিনিসটাকে আমরা যদি একদম প্র্যাকটিক্যালি কোনো কিছুর সাথে চিন্তা করি, তাহলে কিভাবে আমরা বলতে পারি, সাপোজ আমি বললাম এটাকে আমি একটু লাইটের সাথে চিন্তা করি, ধরলাম যে একটা রুমে দুইটা লাইট আছে, দুইটা হিসাব করছি কারণ এখানে দুই ইনপুট। একটা রুমে যদি দুটো লাইট থাকে, দুইটা লাইটই যখন অফ থাকবে, অফ মানে আমি 0 বোঝাচ্ছি আর অন মানে 1, দুইটা লাইটই অফ থাকা মানে কি রুমটা অন্ধকার। একটা লাইট যদি অন থাকে একটা অফ, তাহলে কিন্তু রুমটাতে আলো থাকবে। অন্যটা যদি অন করে এটাকে অফ করে দিই তাহলেও রুমটাতে আলো থাকবে। দুইটা একই সাথে অন থাকলে তখনও রুমে আলো থাকবে। আলো বেশি বা কম সেটা আমাদের হিসাব না, কারণ আমাদের এখানে কিন্তু 0 আর 1, আলো থাকবে কি থাকবে না শুধু এইটুকু আমাদের। সো আমরা যদি হিসাবে বলি যে দুইটা লাইটই যখন অফ তখন রুম অন্ধকার, তার মানে 0। যে কোনো একটা অন হয়ে গেলেই রুমটায় আলো থাকছে, তার মানে আউটপুট হচ্ছে 1। অরের হিসাবটা হলো এইভাবে হয়, এবং এই অরের হিসাবটাকে আমরা বুলিয়ান এডিশন হিসেবে চিন্তা করি। এই এক্সপ্রেশনটাকে লিখি a প্লাস বি। তার মানে আমরা এখানে বলতে পারছি যে এই যে জিরোটা, যে দুটাই 0, 0 আর 0 অর করে দিলে 0 হচ্ছে, 0 আর 1 অর করে দিলে 1 হচ্ছে, 1 আর 0 অর করলে 1 হচ্ছে, 1 আর 1 অর করলে 1 হচ্ছে। এটা হলো আমাদের বুলিয়ান এডিশন।
দেখো নিচে আমাদের এক্সাম্পল দিয়ে দেখানো আছে, ডিটারমাইন দ্য ভ্যালুস অফ এ বি সি এন্ড ডি দ্যাট মেক্স দ্য সাম টার্ম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। আচ্ছা, সাম বলছে, বুলিয়ান সাম মানে কি, মাত্রই দেখে আসলাম অর। অরের আউটপুট 0 হবে কখন? যখন সবগুলো ইনপুট 0। আমি এই জিনিসটাকে একটু যদি একটা ফিগার দিয়ে বুঝাই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো আমি একটা এখানে এবিসিডি 4টে ইনপুট আছে, তাই তো? সো আমি একটা অর গেট ড্র করছি। এখানে 4টে ইনপুট এ বি সি ডি, আউটপুট একটা। এখন আমাদের এই কোশ্চেনে যেটা বলেছে সেটা হলো এই আউটপুটটার ভ্যালু হবে 0, এমন ভাবে আমাদের হিসাব করতে হবে। আউটপুট 0 হওয়া মানে কি, এই ইনপুটের সবগুলাই 0। ইনপুট গুলা কি কি দেখো, একটার ইনপুট কিন্তু এ, সেকেন্ডের ইনপুট কি বি বার, সেকেন্ডটা কিন্তু সরাসরি বি না, এখানে বলে আছে সেকেন্ডটা হলো বি বার, তারপর এটা হলো সি এবং সবার শেষে ডি বার। এই 4টে ইনপুট হলো এরকম। তাহলে কি এখানে এর ভ্যালু 0 হতে হবে, তার মানে আমাদের প্রথম আনসার চলে আসলো, এর ভ্যালু 0। সেকেন্ড কি, বি বারের ভ্যালুটা 0 হতে হবে, বি বারের ভ্যালু 0 হওয়া মানে বি এর ভ্যালু 1। 1 তারপরে কি, সি এর ভ্যালু 0 হতে হবে, তার মানে সি এর ভ্যালু সরাসরি 0। আবার একইভাবে ডি বারের ভ্যালু 0 হতে হবে, তার মানে ডি এর ভ্যালু হবে 1। অর্থাৎ এ ইকুয়াল টু হবে 0, বি ইকুয়াল টু হবে 1, সি ইকুয়াল টু হবে 0, ডি ইকুয়াল টু 1। এই জিনিসটাই দেখো আমাদের এখানে আলটিমেটলি এটা এসেছে, এই যে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 0, d ইকুয়াল টু 1। তাহলে আমরা একটু দেখো এই যে এই এক্সপ্রেশনটাই যদি আমরা চিন্তা করি, এখানে কি হচ্ছে, সবগুলোর ভ্যালু যদি বসাই তাহলে a এর ভ্যালু 0 বসালাম, b এর ভ্যালু 1 বসালাম, c এর ভ্যালু 0 বসালাম, d এর ভ্যালু 1 বসালাম। এরপরের স্টেপে কি হলো, এই দুইটা যেহেতু বার আছে, a 1 বার আর এই 1 বার, এই দুটোই 0 হয়ে যাবে। এই যেটা এখানে 0 হলো আর এটা এখানে 0 হলো, তাহলে 4টাই 0। এই 4টাকে বুলিয়ান এডিশন করলে আউটপুট রেজাল্ট আসলো 0। সো এটা হলো আমাদের বুলিয়ান এডিশন। বুলিয়ান এডিশনে সবসময় খেয়াল রাখবো, যখন আমরা করব এক্সপ্রেশনটা লেখা হবে এরকম যোগ চিহ্ন দিয়ে, আলটিমেটলি কাজ হবে যেটা অরের কাজ, তার মানে একটা অথবা একটার বেশি 1 থাকলে আউটপুট হবে 1, আর সবগুলো 0 থাকলে আউটপুট হবে 0। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে আসলাম। দেখো, বুলিয়ান মাল্টিপ্লিকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু দা এন্ড অপারেশন, তার মানে এন্ড অপারেশনটাই হলো বুলিয়ান মাল্টিপ্লিকেশন। এন্ড অপারেশনে কি হচ্ছে দেখো, যে এখানে এখানে হলো জিনিসটা এরকম যে দুইটা 0 থাকলে আউটপুট 0, একটা 0 একটা 1 থাকলে আউটপুট 0, একটা 1 একটা 0 থাকলে আউটপুট 0, দুইটা 1 হলে আউটপুট 1। এটাকেও যদি আমরা একটু প্র্যাকটিক্যাল হিসাবে চিন্তা করি, আমাদের প্র্যাকটিক্যাল কোনো একটা কিছু নিয়ে চিন্তা করলাম, এটাকে কিভাবে চিন্তা করা যায়। ধরো একটা দরজায় দুটা তালা আছে, একটা দরজায় যদি দুটা তালা দেয়া থাকে, সেই দরজাটার যে কোনো একটা তালাও যদি আমরা খুলি, প্রথম ক্ষেত্রে একটাও তালা খোলা হলো না, দুটাই 0, তার মানে কি দরজাটা খুলছে না। সেকেন্ডে আমরা একটা খুললাম একটা খুললাম না, আউটপুট 0, তার মানে দরজা খুলবে না। থার্ডে গিয়ে কি করলাম, অন্য একটা খুললাম, এটা অফ আছে, তার মানে তখনও দরজাটা 0, দরজা বন্ধ। লাস্ট স্টেপে গিয়ে যেটা করলাম, দুটো তালাই খুলে দিলাম, তাহলে দরজাটা খুলে যাচ্ছে। এটার সাথে আমি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে একটা জিনিস একটু চিন্তা করে দেখাতে পারি। দেখো যখন আমরা এন্ড অপারেশনের কথা চিন্তা করব, দুইটা সুইচ আছে, ধরো এটা একটা সুইচ, সিরিজে আছে আরেকটা সুইচ, এখানে ধরলাম একটা সোর্স দেয়া আছে এবং ধরলাম এখানে একটা লোড কিছু একটা দিয়ে দিচ্ছি, সাপোজ একটা রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই জায়গা দিয়ে কারেন্টের ফ্লো কখন হবে, যখন দুইটা সুইচই ক্লোজ অবস্থায় থাকবে। দুইটা সুইচই যখন অন,
তখন হলো এখান দিয়ে কারেন্টের ফ্লো হচ্ছে। এটা হলো আমাদের এন্ড অপারেশনের কাজ। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এই দুইটা সুইচ যদি সিরিজে না থাকে, প্যারালাল থাকতো, অর্থাৎ বললাম এখানে দুটো সুইচ আছে, এই একটা সুইচ আর এখানে একটা সুইচ, দুটো সুইচ প্যারালাল, তাহলে কি হবে? এই সুইচটা যদি অন করে দিই তাহলেই কারেন্টের ফ্লো হবে, আবার এটা যদি অন না করে শুধু এটা অন করি তাহলেও কারেন্টের ফ্লো হবে। তার মানে যে কোনো একটা অন করে দিলেই কারেন্টের ফ্লো হচ্ছে। সো এই অবস্থায় থাকলে এটাকে আমরা চিন্তা করতে পারি অর অপারেশনের সাথে। এটা হলো অরের সাথে হিসাব করা যায়। দুটো সুইচই প্যারালাল থাকলে সেটা আমরা কল্পনা করতে পারবো অরের মতন, যে কোনো একটা অন হলে আউটপুট অন হয়ে যাচ্ছে, আউটপুট অন হচ্ছে মানে আউটপুটে কারেন্ট যাচ্ছে। আর দুইটা সুইচ যদি সিরিজে থাকে তখন এটাকে আমরা চিন্তা করতে পারবো এন্ড অপারেশনের সাথে। তার মানে তখন আউটপুটে কারেন্ট পাঠাতে গেলে দুইটা সুইচই ইন্ডিভিজুয়ালি অন করতে হবে। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন এটার হিসাবটা আমরা কিভাবে করব? যখন এন্ড অপারেশন দিব সাধারণত মাঝখানে একটা ডট দেয়া হয়, অথবা আমরা আসলে যখন রেগুলার কাজ করি এই ডটটা দেয়াটা অত ইম্পর্টেন্ট না। আমি যদি পাশাপাশি দুটা এ আর বি লিখে দিই তার মানে ওটাকে গুণ বোঝাবে। এই যে দেখো নিচে এখানে যেটা করেছে এ বি বার সি ডি বার, তার মানে কি এই পাশাপাশি লিখে দিচ্ছে মানে এটা আসলে মাঝখানে এই ডট গুলা আছে, এই আলাদাভাবে লেখাটাকে ইগনোর করা হয়েছে, আলাদাভাবে আর লিখে দেয়নি, বাট আসলে আছে। যখন এ বি সি ডি না লিখে নিউমেরিক ভ্যালু লিখবো, এই যে যখন এই যে 1 0 এরকম নিউমেরিক ভ্যালু লিখবো তখন অবশ্যই ডট দিতে হবে, কারণ আমি যদি এরকম পাশাপাশি 1 1 0 লিখি তাহলে তো আর এটা একটা সংখ্যা বোঝাবে, এটাকে আলাদা করার জন্য তখন মাঝখানে আমাদের এরকম ডট দিয়ে দিতে হবে। বাট যখন লেটার দিয়ে ভ্যারিয়েবল আকারে লিখবো তখন আমরা চাইলে ডটটা নাও দিতে পারি, এটা অতটা ম্যান্ডেটরি না। সবসময় যখন নিউমেরিক ভ্যালুগুলো লিখবো 1 0 তখন ডট দেওয়াটা অবশ্যই ম্যান্ডেটরি। যাই হোক, আমাদের নিচের তাহলে এক্সাম্পলটা দেখি 4.2। এখানে যেটা আছে, ডিটারমিন দ্য ভ্যালুজ অফ এ বি সি ডি দ্যাট মেক দ্য প্রোডাক্ট টার্ম এ বি বার সি ডি বার ইকুয়াল টু 1। আগের মতো আমি পাশে একটা ফিগার এঁকে নিচ্ছি, এটা ধরে নিলাম এটা হলো একটা এন্ড গেট, 4 ইনপুট, এই চারটে ইনপুট কোথায় কি আছে দেখো, এটা হলো এ বি বার সি ডি বার, এটার আউটপুটটা হলো এখানে বলে দিচ্ছে আউটপুট হচ্ছে 1। তো এন্ড গেটে কখন আউটপুট 1 হয়? শুধুমাত্র একটা কেসই হয়, যখন সবগুলো ইনপুট 1। তার মানে এখানে এর ভ্যালু হবে 1, এখানে এর ভ্যালু হতে হবে 1, বি বারের ভ্যালু হতে হবে 1, বি বার ভ্যালু 1 হওয়া মানে বি এর ভ্যালু হবে 0, সি এর ভ্যালু হবে 1, আর ডি বারের ভ্যালু হবে 1, তার মানে ডি এর ভ্যালু হবে 0। তাহলে দেখো এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0। এই হলো আমাদের এই চারটার ভ্যালু। এটাকেই ম্যাথমেটিক্যালি এখানে আবার লেখা হয়েছে বুলিয়ান ম্যাথ ইউজ করে, সেটা হলো এ বি বার সি ডি বার। তাহলে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, তার উপর বার দেয়া, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0, তার উপরে বার আছে। এই দুটা বার তখন কি হবে? 0 কে ইনভার্ট করে দিলে কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাচ্ছে দুটা, তাহলে 1.1.1.1, এই যে এরকম সবগুলাই 1। তাহলে বুলিয়ান মাল্টিপ্লিকেশনের আলটিমেটলি রেজাল্ট হবে 1। বুলিয়ান মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা নরমাল আমরা যদি আমাদের সাধারণ ম্যাথের সাথে চিন্তা করি তাহলে কিন্তু আলাদা কোনো কিছুই না। আমরা জানি 0 আর 0 গুণ করলে 0 হচ্ছে, 0 আর 1 গুণ করলে 0 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়। সো মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা নিয়ে খুব বেশি কমপ্লেক্স করার কিছু নাই, এটা নরমাল আমরা যেরকম জানি ওরকমই আছে। এডিশনের ব্যাপারটা নরমালের চেয়ে একটা জায়গায় শুধু চেঞ্জ হচ্ছে, সেটা হলো এই যে এই জায়গায় 1 আর 1
যোগ করলে এখানে আউটপুটটা 1 হবে বুলিয়ান অ্যালজেব্রাতে। ঠিক আছে, তাহলে বুলিয়ান এডিশন আর মাল্টিপ্লিকেশন এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি, লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু ল আছে, কিছু রুল আছে। ল আছে বেসিক্যালি 3টা, রুল আছে অনেকগুলো। তাহলে প্রথম লটাকে বলা হয় কিউমুলেটিভ লজ। কিউমুলেটিভ লজ বলতে কি বোঝানো হয়, যে আমরা আগে ম্যাথমেটিক্যালি দেখি, তারপরে আমরা চিন্তা করি। দেখো, কিউমুলেটিভ ল বলতে বোঝানো হচ্ছে আমরা যদি a প্লাস বি লিখি আর বি প্লাস এ লিখি, এই দুটোর ভিতর কোনো পার্থক্য নেই। এটা হলো প্রথম ল। অথবা আমরা ম্যাথমেটিক্যালি যদি বলি যে এ বি, তার মানে গুণ করছে, মাল্টিপ্লিকেশন, এ ইন্টু বি আর বি ইন্টু এ, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সো এটা হলো কিউমুলেটিভ লর ফার্স্ট জিনিস, যে আমরা এ প্লাস বি লিখি অথবা বি প্লাস এ লিখি, এ প্লাস বি প্লাস সি লিখি অথবা এ প্লাস সি প্লাস বি অথবা সি প্লাস এ প্লাস বি, মানে যেই অর্ডারেই লিখি, অর্ডার চেঞ্জ করলে বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো চেঞ্জ আসে না, একই কথাই থাকে সবসময়। এখানে প্র্যাকটিক্যালিও যদি আমরা বলি, সাধারণত ম্যাথমেটিক্সে অর্ডার চেঞ্জ করলে কিন্তু কোথাও কোনো চেঞ্জ আসে না, আনলেস এই ভ্যালুগুলো যদি ভেক্টর হয়। তোমরা ভেক্টর ম্যাথে দেখেছো, ওইখানে কিন্তু গুণের ক্ষেত্রে ভেক্টরের আগে পরে দেওয়াটা ইম্পর্টেন্ট, বাট ওটা বাদ দিলে। স্যার ওপরে কি বার দিতে পারবো, যে এ বার বি বার ইকুয়াল টু বি বার এ বার? হ্যাঁ, একই কথা। এ বার বি বার আমরা আচ্ছা যদি এখানে বলি এ বার বি বার ইকুয়াল টু বি বার এ বার, একই জিনিস, মানে এখানে আগে পরে লেখা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমরা যদি এক্সপ্রেশনের জায়গায় একটু গেটের কথা চিন্তা করি, তার মানে কি, একটা গেটে যদি 2টা ইনপুট থাকে বা 3টা ইনপুট থাকে, কোন ইনপুটটাতে আমরা কোন কানেকশনটা দিলাম সেটা অত ইম্পর্টেন্ট না। আমরা ধরো 2 ইনপুটে, এই ইনপুটে এ দিলাম, এখানে বি দিলাম, আবার এখানে উপরে বি দিলাম, নিচে এ দিলাম, আলটিমেটলি একই কথাই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। এন্ড গেটের ক্ষেত্রেও তাই। সো এই লটাকেই বলা হচ্ছে কিউমেটিভ ল, তার মানে অ্যাড করি অথবা মাল্টিপ্লাই করি, আমরা যদি ভেরিয়েবল গুলাকে অর্ডার চেঞ্জ করে দেই, আলটিমেটলি রেজাল্ট একই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, আবার এ বি ইকুয়াল টু বি এ। সো এটা হলো ফার্স্ট কিউমুলেটিভ ল। সেকেন্ডে যেটা আছে সেটা হলো অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল মানে হলো, এইটাতে আমি ম্যাথে একটু পরে আসি, আগে লজিক ডায়াগ্রামটা দেখো। আমাদের 3টা ইনপুট আছে এ বি সি, আমাদের আলটিমেটলি টার্গেট হলো যে কোনো 2টাকে আগে অর করতে হবে, তারপর আরেকটাকে অর করব। সো আমরা যদি বি আর সি কে আগে অর করি, করে বি প্লাস সি করলাম, এটার সাথে এ কে অর করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। এটা যেই কথা, আমরা চাইলে কিন্তু এ আর বি কে আগে অর করতে পারতাম, তারপরে সি কে অর করে দিলে এ প্লাস বি প্লাস সি, এটাও একই কথা। অর্থাৎ আমরা কোনটাকে আগে করব কোনটাকে পরে করব সেটা এই একই যদি হয়, আবার একটা অর একটা এন্ড হয়ে গেলে কিন্তু আলাদা জিনিস। সবগুলা যদি সেম টাইপের গেট হয়, যে দুইটাই এন্ড গেট দুইটাই অর গেট, তখন আমরা এরকম কাজ করতে পারবো। অথবা আমাদের কাছে যদি 3 ইনপুট অর গেট থাকতো, আমাদের গেটটাই আছে 3 ইনপুট, তখন আমরা 3টাকে একসাথে ইনপুট দিয়ে দিতে পারতাম, এটাও খুব কমন। এরকম 3 ইনপুট থাকলে ওইখানে আমরা এ বি সি 3টা দিয়ে দিলাম, তখন আউটপুট আসবে সিম্পল এ প্লাস বি প্লাস সি। তো এই লটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, তার মানে আমরা ভেঙে ভেঙে করতে পারি। এটা কিন্তু এন্ড গেটের জন্য সেম। এই যে দেখো এখানেই দেয়া আছে, উপরে এন্ড গেটের জন্য ফিগারটা দেয়া আছে, যে বি আর সি কে আগে এন্ড করা হয়েছে, তারপরে এ কে এন্ড করা হয়েছে, তাহলে কি এ ইনটু বি সি। আর এখানে এ বি কে আগে এন্ড করা হয়েছে, পরে সি কে এন্ড করা হয়েছে, এটা হলো এ বি ইনটু সি। এই দুটো একই জিনিস, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। থার্ড যেটা, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল মানে কি, এটা আবার ম্যাথমেটিক্যালি বুঝে আসলে সহজ হবে। আমাদের যদি এরকম থাকে এ ইনটু বি প্লাস সি, তার মানে কি বি প্লাস সি, বি আর সি কে আগে এন্ড অর করা হচ্ছে, তারপর এটার সাথে এ কে এন্ড করে দেওয়া হচ্ছে। এটা করলে যে কথা, আমরা যদি এটাকে নরমালি আমরা সাধারণ
অ্যালজেব্রার মতন গুণ করে দিই, গুণ করলে কি হবে? এবি ইন্টু এসি, এই যে এবি ইন্টু এসি। এটাকে যদি আমরা লজিক্যালি আবার রাখি যে এ আর বি কে এন্ড করলাম, এ আর সি কে এন্ড করলাম এবং ফাইনালি এটাকে অর করে দিলাম, এটাও একই কথাই থাকবে। তার মানে আমরা এইভাবে চাইলে গুণ করতে পারবো, বা যদি এরকম ফর্মে থাকে যে আমরা বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফাই করছি, করতে করতে এরকম ফর্মে চলে আসলো এবি প্লাস এসি, সেখান থেকে চাইলে একটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারবো। সো এই লটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, তাহলে আমাদের এই তিন রকম ল আছে। শুরুতে যেটা বললাম যে লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, এখানে হলো কিউমুলেটিভ ল দেখলাম, অ্যাসোসিয়েটিভ ল দেখলাম, আর ডিস্ট্রিবিউটিভ ল। তিনটা ল আমরা সবসময় মেনটেন করে কাজ করি। মেনটেন করে কাজ করি মানে এটা আসলে করতে করতে এটা যে আলাদা ল এমন কোনো কিছু আর মাথায়ও থাকবে না, এটা খুবই সিম্পল একটা জিনিস। বাট শুরুর দিকে যখন করা হয়, এটা সবসময় দেখবো তোমাদের বইতেও ওইভাবে করে দেওয়া আছে। প্রথম দিকের চ্যাপ্টার গুলাতে এই কাজটা করা হয়। সেটা হলো তোমরা যখনই কোনো সিম্পলিফাই করবে, তখন যদি এই লটা কোথাও ইউজ করো বা এই লটা কোথাও ইউজ করো, পাশে ব্র্যাকেটে লিখে দিতে হয় যে এটা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করা হয়েছে বা এটা কিউমুলেটিভ ল ইউজ করে করা হয়েছে। এটা আমরা যখন ম্যাথে যাব তখন দেখব। আপাতত এই তিনটা ল গেল। এরপরে আসবে রুলস অফ বুলিয়ান অ্যালজেব্রা। রুলস অফ বুলিয়ান অ্যালজেব্রা দেখো এখানে 12টা রুল দেওয়া আছে। 12টা রুল কি আছে দেখো। প্রথম রুল যেটা নাম্বার 1, সেটা হলো a প্লাস 0 ইকুয়াল টু a। a প্লাস 0 মানে কি? এর সাথে অর হচ্ছে 0। আমি প্রথমটা নিয়ে আগে কথা বলছি। প্রথমটা হলো a প্লাস 0, তার মানে a এর সাথে 0 কে যদি অর করি তাহলে কি আমরা জানি এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 আর 0 কে অর করলে 0 হবে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি 1 আর 0 কে অর করলে 1 হবে। অর্থাৎ আলটিমেটলি এর যে ভ্যালু সেই ভ্যালুটাই আউটপুটে থাকছে। সো আমরা লিখতে পারি a প্লাস 0 ইকুয়াল টু a। এরপরে সেকেন্ড রুলে দেখো a প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে কি এখন আমরা দুইটা एग्जांपल আমরা চিন্তা করে দেখি। এর ভ্যালু যদি 0 হয়, 0 এর সাথে 1 কে আমরা অর করে দিলে আউটপুট 1 পাবো। এর ভ্যালু যদি 1 হয় তাহলেও এর সাথে 1 কে অর করলে আউটপুট 1 পাবো। তার মানে 1 এর সাথে আমরা যাকেই অর করে দিচ্ছি আউটপুটে সব সময় 1ই থাকছে। এটা হলো সেকেন্ড রুল। থার্ড রুলে যেটা আসলো সেটা হলো a ইনটু b ইকুয়াল টু 0। তার মানে এর সাথে a ইনটু 0 ইকুয়াল টু 0, এর সাথে 0 কে এন্ড করা হচ্ছে। আমরা একটু আগেই দেখে আসলাম 0 এর সাথে কোনো কিছুকে এন্ড করা মানে আলটিমেটলি আউটপুট 0ই হবে, এটার কোনো চেঞ্জ নাই। যদি এর ভ্যালু 0 হয়, 0 আর 0 এন্ড করলে 0, এর ভ্যালু 1 হলে 1 আর 0 কে এন্ড করলে 0। সো এটা আমাদের একদম বেসিক ব্যাপারে চলে আসলো। এটা হলো থার্ড রুল। ফোর্থ রুলে কি আছে দেখো, এর সাথে 1 কে যদি আমরা এন্ড করি, তো আগের মতন চিন্তা করি, এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 আর 1 দুটাকে এন্ড করলে আউটপুট হবে 0। এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 আর 1 এন্ড করলে হবে 1। সো এর ভ্যালু যেটা হচ্ছে আউটপুট সেটাই থাকছে। এই কারণে a ইনটু 1 বা a মাল্টিপ্লিকেশন 1 অথবা a এন্ড 1 যেটাই বলি ইকুয়াল টু a। 4 নাম্বার গেল। 5 নাম্বার রুলটা দেখো, a প্লাস a ইকুয়াল টু a। তার মানে কি দেখো, এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হচ্ছে 0 আর 0, আউটপুট কি হবে 0। আর এর ভ্যালু যদি 1 হয়, 1 প্লাস 1 আউটপুট হচ্ছে 1। তার মানে এর ভ্যালু যেটাই হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করে ফেললেও আউটপুট একই থাকছে। ঠিক আছে। 6 নাম্বার রুল। 6 নাম্বার রুলে যেটা হচ্ছে a প্লাস a বার ইকুয়াল টু 1। এটা কিভাবে হচ্ছে দেখো, আগের মতোই আমরা আবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি। a এর ভ্যালু যদি হয় 0 তাহলে a বারের ভ্যালু হবে 1। 0 আর 1 কে অর করলে 1। আর এর ভ্যালু যদি হয় 1 তাহলে a বারের ভ্যালু হবে 0। 0 আর 1 কে অর করলে 1। তার মানে এর ভ্যালু যেটাই হচ্ছে, যেহেতু একটা
কমপ্লিমেন্টের সাথে এটাকে অর করা হচ্ছে, তার মানে আউটপুটে সবসময় 1 হবে। তো এটা গেল 6 নাম্বার রুল। 7 নাম্বার রুল দেখো, a and a equal to a, এটা আর এটা আসলে আলটিমেটলি একই টাইপের চিন্তা করতে হবে। দেখো এর ভ্যালু 0 হলে 0 আর 0 এন্ড করলে 0, এর ভ্যালু 1 হলে 1 আর 1 এন্ড করলে 1, তার মানে এর ভ্যালু যেটা সেটাই থাকবে। এটা হলো 7 নাম্বার রুল। 8 নাম্বার রুল কি, a and a বার। দেখো এর ভ্যালু 1 হলে a বারের ভ্যালু 0, তাহলে a 1 আর 0 কে এন্ড করলে 0। এবার এর ভ্যালু 0 হলে a বারের ভ্যালু 1, তাহলে 0 আর 1 কে এন্ড করলেও রেজাল্ট 0। অর্থাৎ একটা আরেকটা কমপ্লিমেন্ট কে যদি আমরা সব সময় এন্ড করি, আলটিমেটলি সব সময় আমাদের রেজাল্ট আসবে 0। 9 নাম্বার রুল দেখো, a দুটা বার দেওয়া আছে। দুটা বার মানে কি, একবার a কে বার করা হয়েছে, সাপোজ এর ভ্যালু যদি 0 হয়, 0 কে একবার কমপ্লিমেন্ট করে 1 করা হয়েছে, সেটাকে আরেকবার কমপ্লিমেন্ট করে 0 করা হয়েছে। তার মানে কি, দুইবার বার করলে অরিজিনাল ওই ফর্মে চলে আসে, এর যে ভ্যালু সেই একই ভ্যালুতেই আবার ব্যাক করলো দুইবার যদি ইনভার্ট করা হয়। এটা বুঝাই যাচ্ছে যে দুইবার আমরা ইনভার্ট করা মানেই তো আসলে অরিজিনালটাতে ব্যাক করা। এরপরে যেটা আছে a প্লাস এ বি ইকুয়াল টু a, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এটাকে আমরা একটু আগে দেখে আসলাম, এইখানকার একটা রুল ইউজ করে করতে পারি। দেখো আমরা প্রথম এই রুলটা ইউজ করি, এটা না, a প্রথম আমরা এই রুলটা ইউজ করব। দেখো এই ফার্স্ট যে এটা আছে, এই এটাকে আমরা আগে ভেঙে লিখতে পারি a ডট 1 প্লাস ab, লেখা যায়। এই যে এই এটাকে আমরা a ডট 1 লিখলাম বা a এন্ড 1 লিখলাম। এখন এই দুইটা থেকে আমরা a কে কমন নিতে পারি। একটু আগে দেখে আসলাম ডিস্ট্রিবিউটিভ ল ছিল, a কে কমন নিলে কি হবে, 1 প্লাস b। নেওয়া যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে। এবার দেখো 1 প্লাস b, 1 প্লাস b মানে কি, এই যে এটাই তো 1 প্লাস b এর ব্যাপার। 1 প্লাস a, এটা রেজাল্ট কি হবে সব সময় 1, তার মানে a ডট 1, এই অংশটা এই রুল থেকে 1 হয়ে গেল। আবার a ডট 1 সমান, আবার আমরা ব্যাক করে এই রুলে চলে আসতে পারি, a ডট 1 সমান a। সো আমরা একবারে লিখতে পারি যে a প্লাস ab ইকুয়াল টু a। এটা হলো আমাদের 10 নাম্বার রুল। বুঝা গেছে এটা কিভাবে আসলো? যে শুরুতে আমরা এটাকেই a ডট 1 করলাম আর ab এর মধ্যে আছে, এরপর ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে a ইনটু 1 প্লাস b লিখলাম। 1 প্লাস b সমান আমরা লিখতে পারি 1, এই যে এই 2 নাম্বার রুল ইউজ করে, এবং লাস্টে 4 নাম্বার রুল ইউজ করে আবার a ডট 1 সমান a। সো এটা গেল আমাদের 10 নাম্বার রুল। এবার দেখো 11 নাম্বার রুলে কি আছে। 11 নাম্বার রুলে হলো আগের মতোই, আমরা এই অংশটাকে নিয়ে একটু চিন্তা করি। প্রথমেই আমরা যেটা করে দিব, a প্লাস a বার b, এটাকে আমরা একটু চিন্তা করে দেখি, a প্লাস a বার b, a ডট a। আচ্ছা আমি 1 মিনিট পরে, আমার একটা ফোন এসেছে, তোমাদের এই মিটিং এর টাইম 2 মিনিট আছে, আমি নতুন একটা লিংক দিচ্ছি, এখানে থেকে শুরু করব, ঠিক আছে? আমি এটা ক্লোজ করে দিয়ে নতুন একটা লিংক দিচ্ছি।